হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। ভিউয়ার্স, আমরা HSC 2022 যে শর্ট সিলেবাসের উপরে যে পরীক্ষাটি রয়েছে আমরা তার উপরে বলেছি। আমরা সেকেন্ড পেপার 15টি মডেল টেস্ট দিয়েছি, যেখান থেকে আমি আশা রাখি তোমরা সম্পূর্ণ অংশ অর্থাৎ 30 নাম্বার পুরোটাই তোমরা কমন পাবে গ্রামার। একইভাবে আমরা আমাদের ফার্স্ট পেপার অংশটি শুরু করেছি। এখানে আমরা শুধুমাত্র 10টি মডেল কোশ্চেন রাখব। আমার বিশ্বাস 10টি মডেল কোশ্চেন থেকেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত নাম্বার পেয়ে যাবে, অর্থাৎ 10টি মডেল কোশ্চেন থেকেই আমি কমন ফলানোর চেষ্টা করব। ভিউয়ার্স, সেই নিরিখেই আমাদের এটি দ্বিতীয় মডেল কোশ্চেন। আমরা এটাকে এমনভাবে বিশ্লেষণ করব যাতে করে তুমি তোমার কাঙ্ক্ষিত সম্পূর্ণ অংশেই তুমি উত্তর করতে পারো। তো ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করার আগে বলবো, যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় কোনো অপশানে, তাহলে তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশান বক্সে যে লিঙ্কগুলো দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো দেখে সেই গ্রামার অংশগুলো তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের জন্য অনেকটা সহজ হবে। তো ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করি। তার আগে বলবো, যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো ভিডিওটি দেখতে থাকো, দেখতে দেখতে হয়তো ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং নোটিফিকেশন বেল অন করে দেবে, যাতে আমার তৈরি করা প্রত্যেকটি আপডেট তোমার কাছে প্রথম পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আমাদের আজকের কাজ হলো ইউনিট 1 এবং লেসন 3 নিয়ে, অর্থাৎ এটি হলো ভ্যালেন্টিনা তেরেস্কোভা। Valentina Tereshkova was born in the village Meslenikovo, Tutevsky district in central Russia. অর্থাৎ ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেন রাশিয়ার টুটেভস্কি জেলার মাসলেনিকোভ গ্রামে। Tereshkova's father was a tractor driver and her mother worked in a textile plant. তেরেস্কোভার বাবা ছিলেন একজন ট্রাক্টর চালক এবং তার মা একটা বস্ত্রায়ন কারখানায় কাজ করতেন। Tereshkova began school in 1945 at the age of 8. 8 বছর বয়সে তেরেস্কোভা 8 বছর বয়সেই তেরেস্কোভা শুরু করেন তার স্কুল জীবন, বাট লেফট স্কুল ইন 1953, কিন্তু 1953 সালে বিদ্যালয় ত্যাগ করেন। অ্যান্ড কন্টিনিউড হার এডুকেশন থ্রু ডিস্টেন্স লার্নিং, এবং দূরবর্তী শিক্ষণের মাধ্যমে তারা পড়াশোনা চালিয়ে যান। She became interested in parachuting from a young age, অর্থাৎ অল্প বয়স থেকেই তিনি প্যারাশুটে আগ্রহী হয়ে ওঠেন। অ্যান্ড ট্রেইনড ইন স্কাইড্রাইভিং অ্যাট দ্য লোকাল এরো ক্লাব, এবং স্থানীয় এরো ক্লাবে স্কাই ডাইভিং এই প্রশিক্ষণ নিয়ে মেকিং হার ফার্স্ট জাম্প, তার প্রথম জাম্প তিনি দেন অ্যাট দ্য এজ অফ 22, 22 বছর বয়সে অন 21 মে 1959, 1959 সালে 21 মে 22 বছর বয়সে তিনি প্রথমবারের মতো প্যারাশুট ঝাঁপ দেন। অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে she was employed as a textile worker in a local factory. সেই সময়ে তিনি একটা স্থানীয় কোম্পানিতে একজন বস্ত্রশিল্প কর্মী হিসাবে নিয়োজিত ছিলেন। ইট ওয়াজ হার এক্সপার্টাইজ ইন স্কাই ড্রাইভিং দ্যাট লেড টু হার সিলেকশন অ্যাজ এ কসমোনট। স্কাই ড্রাইভিং এ দক্ষতাই তাকে একজন নভোচারী হিসাবে নির্বাচিত করেছিল। আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন
the first human being to travel to outer space in 1961. The Soviet Union decided to send a woman in space. ইউরি গ্যাগারিনের 1961 সালে মহাকাশে গমনকারী প্রথম মানব, যিনি মহাকাশ অভিযানের পর সোভিয়েত ইউনিয়ন মহাশূন্যে একজন মহিলা পাঠানোর সিদ্ধান্ত নেন। অন 16 ফেব্রুয়ারি 1962, 16 ফেব্রুয়ারি 1962 সালে প্রোলেটারিয়া Valentina Tereshkova was selected for this project from among more than 400 applicants. ভ্যালেন্টিনা তেরেস্কোভা 4 শতাধিক আবেদনকারীর মধ্য থেকে এই প্রকল্পের জন্য নির্বাচিত হন। তেরেস্কোভা had to undergo a series of training that included weightless flights, isolation test, centrifuge test, rocket theory, spacecraft engineering, 120 parachuting jumps, and pilot training in MG-15 UTI jet fighters. তেরেস্কোভাকে ভারবিহীন বিমান চালনা, অন্তরণ পরীক্ষা, কেন্দ্রাতিক গতি পরীক্ষা, রকেট তত্ত্ব, মহাকাশযান প্রকৌশল, 120 বার প্যারাচুট ঝাঁপ এবং MiG-15 UTI জেট বিমান চালনা সহ পরপর অনেকগুলো প্রশিক্ষণ গ্রহণ করতে হয়েছিল। Since the successful launch of the parachute Vostok 5 on 14 June 1963, Tereshkova began preparing for her own flight. উনিশশো সালে 14 জুন নভোযান ভোস্টক 5 এর সফল অভিযান থেকে তেরেস্কোভা তার নিজের উড্ডয়নের জন্য প্রস্তুত হতে লাগলেন। On the morning of 16 June 1963, Tereshkova and her backup cosmonaut Solovaya were dressed in space suit and taken to the space shuttle launched pad by a bus. 1963 সালের 16 জুন সকালে তেরেস্কোভা ও তার সফরসঙ্গী বৈমানিক সোলোভয়েভাকে মহাশূন্যের পোশাকে সজ্জিত করা হলো এবং একটা বাসে করে তাকে মহাশূন্যে বিমান এবং রকেট উৎক্ষেপণ করার মঞ্চে নিয়ে যাওয়া হলো। After completing her communication and life support check, she was sealed inside Vostok 6. যোগাযোগ স্থাপন ও লাইফ সাপোর্ট বিষয়ক পরীক্ষা নিরীক্ষা শেষ করার পর তাকে ভোস্টক 6-এ প্রবেশ করে দেওয়া হলো। Finishing a 2-hour countdown, Vostok 6 launched faultlessly. 2 ঘন্টা হিসাব নিকাশ শেষে ভোস্টক 6 ত্রুটিহীনভাবে যাত্রা করল। Although Tereshkova experienced nausea and physical discomfort for much of the flight, she orbited the Earth 48 days and spent almost 3 days in space. যদিও সকল অভিজ্ঞতা তার ফিজিক্যাল ডিসকমফোর্ট সে ফ্লাইটের জন্য অনুভব করছিল, সে মোটামুটি 48 বার
3 দিনের মধ্যে স্পেস প্রদক্ষিণ করেন। উইথ এ সিঙ্গেল ফ্লাইট, একক ফ্লাইটে শি লগড মোর ফ্লাইট time than the combined times of all American astronauts who had flown before that date. Tereshkova also maintained a flight long and took photographs of the horizon, which were later used to identify aerosol layers within the atmosphere. Vostok 6 was the final Vostok flight and was launched 2 days after Vostok 5, which carried Valery Vygotsky into a similar orbit for 5 days, landing 3 hours after Tereshkova. The two vessels approached each other within 5 kilometers at one point, and from space Tereshkova communicated with Vygotsky and the Soviet leader Khrushchev by radio. Viewers, এখন আমরা যে এমসিকিউগুলো করব, এই এমসিকিউ থেকে তুমি সিনোনিম যদি বেশি জানো তাহলে তোমার অতি দ্রুত সেটা করতে পারবে। আসলে যদি তোমার সিনোনিম কম জানা থাকে তাহলে তোমাকে এখানে ভুগতে হবে। সুতরাং আমি বলবো তুমি অবশ্যই সিনোনিম অ্যান্টোনিম যেহেতু তোমার সিলেবাসে আছে তুমি সেটা একটু ভালোভাবে দেখে নেবে, কারণ এখানে সিনোনিম অ্যান্টোনিম অনেক ভূমিকা রাখবে। তাহলে এখন আমরা প্রথমেই যেটা বলবো, choose the correct answer from the alternatives. What does the word expertise mean? Expertise বলতে এখানে কি বোঝানো হয়েছে? প্রফিসিয়েন্সি, অ্যাবিলিটি, নলেজ, এক্সপার্ট ওপিনিয়ন। ভিউয়ার্স, এখানে প্রফিসিয়েন্সি অর্থে বোঝানো হয়েছে। হু ওয়াজ তেরেস্কোভাস ব্যাকআপ কসমোনট? আমরা পড়েছি সোলোভয়া। When Tereshkova made her first jump, she was an employee. কোথায় তখন তিনি এমপ্লয়ি ছিলেন? In a local textile factory. In a local textile factory. D number. How many applicants were there for the project? আমরা পড়েছি 400. What does the word proletariat in the passage refer to? proletariat এখানে প্যাসেজে কোন অর্থে ব্যবহার করেছে? proletariat হলো ইন ওয়ার্কিং ক্লাস পিপল, ইন ওয়ার্কিং ক্লাস পিপল অর্থাৎ খেটে খাওয়া লোকজন। আমরা proletarian বলতে হতদরিদ্র বুঝাই। দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ট্রাভেল টু আউটার স্পেস ওয়াজ, কে ছিল প্রথম? ফার্স্ট ইউরি গেগারিন। জি নাম্বার। Valentina Tereshkova was selected from. Valentina Tereshkova এটা হবে among more than 400 applicants. More than 400 applicants অর্থাৎ রোমান 4 হবে এটি উত্তর। Tereshkova started her space mission in Vostok মিশন ইন Vostok 5, Vostok 6 কোনটি হবে? আমরা প্যাসেজে পড়েছি Vostok 6। আই নাম্বার। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ ফল্টলেসলি? ত্রুটিহীনভাবে এটা সঠিক মিনিং নিচের কোনটি? পারফেক্টলি, পারফেক্টলি। দ্য ওয়ার্ড আন্ডারগো স্ট্যান্ডস ফর। আন্ডারগো দ্বারা এখানে এক্সপিরিয়েন্সকে বোঝানো হয়েছে।
ভিউয়ার্স, এখন আমরা আমাদের দ্বিতীয় প্যাসেজ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় প্যাসেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যাসেজ তোমাদের জন্য। দ্বিতীয় প্যাসেজে রয়েছে ইউনিট 12 এবং লেসন 1। এখানে দ্বিতীয় প্যাসেজ থেকে আমরা যে প্রশ্নোত্তর এবং সিনোনিম দেব, সেক্ষেত্রে তোমাদের খুব গুরুত্ব সহকারে প্যাসেজটি ডিপ অ্যাটেনশন নিয়ে দেখতে হবে। ডিপ অ্যাটেনশন নিয়ে দেখতে হবে। এখানে আমরা বলবো, এখানে আমাদের ওয়াটার এভরিহোয়ার এ দিয়ে আমাদের যে শুরুটা করা হয়েছে, আমরা এখানে বলবো ওয়াটার এভরিহোয়ার, পানি পানি সর্বত্র। অ্যান্ড অল দ্য বোটস ডিড সিঙ্ক, এবং জাহাজের সব পাটাতন শুকিয়ে জড়সড়। ওয়াটার এভরিহোয়ার, পানি পানি সর্বত্র। নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, পান করার মতো এক ফোঁটাও নেই। ভিউয়ার্স, এখান থেকে আমরা যেটা বলবো, Color's poem A Ballad narrates the harrowing sea voyage of an old mariner who at one point of his journey didn't have any water to drink because of a curse. Viewers, এখানে আন্ডারলাইন করা যে অংশগুলো দেখা যাচ্ছে, এখান থেকে আমরা সিনোনিম অ্যান্টোনিমের উত্তর দিতে পারব। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে বলবো কলারিস এর একটি কলারিস একজন চারণ কবিতা, কলেজের একটি চারণ কবিতা একজন বৃদ্ধ নাবিকের চরম দুর্দশাগ্রস্ত সমুদ্র যাত্রা তুলে ধরেছেন, যিনি তার সমুদ্র যাত্রার এক পর্যায়ে একটি অভিশাপের কারণে পান করার জন্য কোনো পানি পাননি। এখানে হরোইং বলতে ভয় বোঝানো হয়েছে, অর্থাৎ আমরা যেটাকে ফিয়ার বলি। কার্স, এখানে অভিশাপকে বোঝানো হয়েছে। কার্সড অর নট, কার্সড অর নট, অর্থাৎ অভিশপ্ত হোক আর না হোক। উই নো, আমরা জানি, হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইজ ইন আওয়ার লাইফ, আমরা জানি আমাদের জীবনে খাবার পানি কতটা গুরুত্বপূর্ণ। উই নো, আমরা জানি, উই ক্যান নট সার্ভাইভ উইদাউট ইট, আমরা এটা ছাড়া টিকে থাকতে পারি না। তাহলে সার্ভাইভ, টিকে থাকা, এখানে স্ট্রাগল হতে পারে, সিনোনিম। ইনফ্যাক্ট মূলত 2/3 অফ আওয়ার বডি, আমাদের শরীরের 3/2 ইজ মেড আপ অফ ওয়াটার, অর্থাৎ আমরা বলতে পারি আমাদের শরীরের 2/3 পানি দ্বারা গঠিত। Not for nothing is it said that the other name of water is life. এটা অনর্থক বলা হয় না যে পানির অপর নাম জীবন। Is there a crisis? Is there a crisis in our time with regard to access to clean drinking water? বিশুদ্ধ খাবার পানি পাওয়ার ব্যাপারে আমাদের বর্তমান সময়ে কোনো সমস্যা আছে কি? দ্য ইউনাইটেড নেশনস ইন এ মিটিং অন দ্য ইভ অব দ্য নিউ মিলেনিয়াম আইডেন্টিফাইড দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস ফর দ্য ফিউচার। নতুন শতাব্দীর প্রাক্কালে জাতিসংঘ একটি সভায় খাবার পানির সমস্যাকে ভবিষ্যতের জন্য অন্যতম ঝুঁকি হিসাবে চিহ্নিত করেছিল। বাট ডু উই নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য প্রবলেম অ্যাজ আওয়ার্স ইজ এ ল্যান্ড অফ রিভার্স অ্যান্ড উই হ্যাভ প্ল্যান্টি অর অফ রেইনফল? তাছাড়া পাশেই আমাদের একটি সমুদ্র আছে। আমাদের দেশে পানির অন্যতম উৎস হলো নদী,
ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি ইজ দ্য রিভার। আমাদের দেশে পানির অন্যতম উৎস হল নদী। রিভার্স আর এভরিহোয়ার ইন আওয়ার লাইফ। আমাদের জীবন, লিটারেচার, সাহিত্য, ইকোনমি, অর্থনীতি অ্যান্ড কালচার এবং সংস্কৃতি সর্বত্রই নদী। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ? কিন্তু নদীগুলো কি ভালো অবস্থায় আছে? আনফর্চুনেটলি দে আর নট। দুর্ভাগ্যবশত সেগুলো তা নেই। এ ফিউ আর অলরেডি ডেড অ্যান্ড সেভারেল আর গোয়িং থ্রু দ্য পেইনস অফ ডেথ। কিন্তু নদী ইতিমধ্যেই মরে গেছে, কিছু নদী ইতিমধ্যেই মরে গেছে, আর কিছু নদী মৃত্যুর প্রহর গুনছে। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল। বুড়িগঙ্গা নদী হলো তার একটা উদাহরণ। অফ এ ডাইং রিভার, একটা মরা নদীর উদাহরণ। A report published in the Daily Sun describes what has happened to the river Buriganga and why. দ্য ডেইলি সান এর প্রকাশিত প্রতিবেদনে বুড়িগঙ্গার ক্ষেত্রে কি ঘটেছে এবং কেন এই দুরবস্থা ঘটেছে তা বর্ণনা করা হয়েছে। Its water is polluted and a perpetual stress fills the air around it. এটার পানি দূষিত এবং অবিরাম দুর্গন্ধ চারদিকের বাতাসকে ভরে তুলছে। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর। কিন্তু পূর্বে এটি যেরকম ছিল আজ তেমনটি আর নেই। ভিউয়ার্স, এখন আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের প্রশ্ন উত্তরে রয়েছে, যেহেতু এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য 2 নাম্বার রয়েছে, আমি বলবো এটা খুব ভালোভাবে আমাদের দেখা প্রয়োজন। যদি প্রয়োজন হয় আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে, আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আমরা সেখান থেকে বিস্তারিত ধারণা নিতে পারি কিভাবে একটি প্রশ্ন বড় করা যায়। যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে দেখে নিতে পারো। এ, ডিসকাস দ্য রোল অফ রিভার্স ইন আওয়ার লাইফ। অর্থাৎ আমাদের জীবনে নদীর ভূমিকা বর্ণনা করার কথা বলা হয়েছে। আমরা বলতে পারি rivers play a very important role in our day-to-day life. They are the main source of water. Rivers are available in every nook and cranny of our country. They are important in our life, literature, economy and culture. Number B, give an example of a dying river. What was the report published in the Daily Sun about river? একটা মরা নদীর উদাহরণ দিতে বলা হয়েছে এবং বলা হয়েছে ডেইলি সান পত্রিকায় যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে সেটি সম্পর্কে বলার জন্য। দ্য বুড়িগঙ্গা ইজ এ গ্রোয়িং এক্সাম্পল অফ এ ডাইং রিভার। A report was published in the Daily Sun about the condition of the river Buriganga, whose water is constantly being polluted and perpetually fills the air with stains. C number, describe the importance of water in our life. Water is very important in our day-to-day life. It is well known to all that we cannot survive without it. In fact, 2/3 of our body is made up of water. So, the other name of water is life. D number, a few are already dead and several are going through the pangs of death. Explain the statement. The conditions of the rivers in Bangladesh are very pitiful. The rivers are not in good shape. A few are already dead and several are going through the pangs of death. The water of the rivers is getting polluted and stagnant in various ways. Viewers, এখন আমরা সিনোনিম অ্যান্টোনিম নিয়ে কাজ করব, যা এই প্যাসেজে রয়েছে। হরোইং, হরোইংয়ের সিনোনিম
অর্থাৎ ভয়ানক যদি হয় তাহলে ড্রেডফুল, ডিস্ট্রেসিং, অ্যাগোনাইজিং। আমরা এর যে কোনো একটি লিখতে পারি। বি নাম্বার কার্স, অভিশাপ। এর অ্যান্টোনিম আমরা ব্লেজিং বলতে পারি, গ্লোরি বলতে পারি, বেনেডিকশন বলতে পারি। এর যে কোনো একটি আমরা লিখতে পারি। সি নাম্বার সারভাইভ। সারভাইভ এর সিনোনিম, সারভাইভ হলো টিকে থাকা, বেঁচে থাকা। তাহলে আমরা এক্সিস্ট বলতে পারি, লিভ বলতে পারি, এন্ডিউর বলতে পারি। ডি নাম্বার অ্যাক্সেস। অ্যাক্সেস এর সিনোনিম, অ্যাক্সেস এর সিনোনিম হলো এন্ট্রেন্স অথবা এন্ট্রি। ই নাম্বার আইডেন্টিফাই। আইডেন্টিফাই এর সিনোনিম, আইডেন্টিফাই হলো চিহ্নিত করা। তাহলে এর সিনোনিম হবে অ্যানালাইজ অথবা ক্লাসিফাই, অ্যানালাইজ অথবা ক্লাসিফাই অথবা ডায়াগনোজ। এফ নাম্বার ওরি এর অ্যান্টোনিম, ওরি এর অ্যান্টোনিম তাহলে এনজয় বলতে পারি, ডিলাইট বলতে পারি, ফ্যান্সি বলতে পারি। জি নাম্বার সোর্স। সোর্স এর অ্যান্টোনিম, সোর্স এর অ্যান্টোনিম, সোর্স হলো উৎস, এর অ্যান্টোনিম হলো সোর্স। যদি উৎস হয় তাহলে এর অ্যান্টোনিম হবে অরিজিন, রুট। এইচ নাম্বার শেপ। রুফ এর সিনোনিম শেপ, অর্থাৎ কন্ডিশন বলতে পারি, ফ্রেম বলতে পারি, প্যাটার্ন বলতে পারি। আই নাম্বার হ্যাপেন, অর্থাৎ ঘটা, এর সিনোনিম। তাহলে হ্যাপেন বলতে আমরা অকার বলতে পারি, টেক প্লেস বলতে পারি। জে নাম্বার স্ট্রেন্স এর অ্যান্টোনিম। স্ট্রেন্স এর অ্যান্টোনিম বলতে গেলে আমরা সুইটনেস বলতে পারি, ফ্র্যাগ্রেন্স বলতে পারি, অ্যারোমা বলতে পারি, পারফিউম বলতে পারি। ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজের ভিতরে আমাদের যে উইদাউট ক্লুজটি রয়েছে আমরা সেটি নিয়ে আলাপ করব। আমাদের উইদাউট ক্লুজ বলতে গেলে আমাদের প্রথমেই ভাবতে হবে আমরা টেকনিকগুলো পারি কিনা, অর্থাৎ আমরা বলবো যেখানে যা বসাতে হবে আমরা সেটা আদৌ ধরতে পারি কিনা। যেমন আমি যদি বলি সি নাম্বারে দ্য ড্যাশ টু সাকসেস, এখানে এতটুকু দেখেই আমরা বলতে পারি কি বসবে গ্যাপে। ই নাম্বার ক্যান নেভার ড্যাশ এ লং ওয়ে, আমরা এতটুকু দেখেই বলতে পারি এখানে কি ধরনের পার্টস অফ স্পিচ হবে। এফ নাম্বার দ্য ড্যাশ অফ সিনসিয়ারিটি, এতটুকু দেখে আমরা বলতে পারি এখানে কি হবে। একইভাবে জি নাম্বারে অল অফ আস গ্যাভ সিনসিয়ার, এতটুকু দেখে আমরা বলতে পারি। এইচ নাম্বার উইল ড্যাশ বি প্রসপারাস, এতটুকু দেখে আমরা বলতে পারি। ভিউয়ার্স, এখানে তো আমরা মোটামুটি যে 8টি অপশান রয়েছে 8টি অপশানের ভিতরে আমরা 5-6টি অপশান বলেই ফেলেছি। সুতরাং এই ক্লুগুলো কীভাবে আমরা আয়ত্ত করব, অর্থাৎ আমরা প্রথমেই বলবো এর জন্য আমাদের চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও দেওয়া রয়েছে, তোমরা সেগুলো দেখতে পারো। শূন্যস্থানের উপরে তোমরা সাফিক্স প্রিফিক্স যে ভিডিও দেওয়া রয়েছে সেখান থেকেও এ সম্পর্কে ধারণা নিতে পারো। তার জন্য আমরা বলবো শুরুতেই আমরা যদি বলি কোথায় কোথায় নাউন বসে, তাহলে আমরা বলে দিতে পারি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে নাউন বসে, সেন্টেন্সের শেষে অবজেক্ট হিসেবে নাউন বসে, আর্টিকেলের পরে নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে, অ্যাডজেটিভের পরে নাউন বসে, প্রনোমিনাল অ্যাডজেটিভের পরে নাউন বসে, অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, অ্যাপোজিটিভ হিসেবে নাউন বসে, পসেসিভের পরে নাউন বসে। তাহলে সেই ক্ষেত্রে ভিউয়ার্স এখানে ই নাম্বারে আর্টিকেল রয়েছে, এফ নাম্বারে আর্টিকেল রয়েছে, তাহলে আমরা এই দুই অংশ থেকে আমরা বলতে পারি এখানে নাউন হবে, কারণ গ্যাপের পরের শব্দ
ই নাম্বারেও নাউন নেই এবং এফ নাম্বারেও নাউন নেই, সরি সি নাম্বারেও নাউন নেই গ্যাপের পরে এবং এফ নাম্বারেও নেই, তাহলে এখানে আমরা বলবো নাউন হবে। আবার একইভাবে ই নাম্বারে ক্যান মডেলস এর জন্য ই নাম্বারে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। একইভাবে এইচ নাম্বারে উইল মডেলস, সেখানেও ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ভিউয়ার্স, এইভাবে আমরা টেকনিকগুলো উদ্ধার করে নিতে পারি। আমি এ সম্পর্কে এখন আর বিস্তারিত বলবো না, কারণ এতে টাইম বেশি হয়ে যাচ্ছে। তাহলে তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। সিনসিয়ারিটি ইজ দ্য বেস্ট ওয়ে অফ অ্যাচিভিং সাকসেস। সিনসিয়ারিটি হলো সফলতা অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম। ওয়ান ক্যান গো এ লং ওয়ে, একজন লম্বা পথ পার হতে পারে, ইফ ওয়ান ডাজ এনিথিং উইথ সিনসিয়ারিটি, অর্থাৎ কোনো কিছু যদি সে করে সিনসিয়ারিটির সাথে। পিপল হু আর সিনসিয়ার ইন দেয়ার ওয়ার্ক আর ড্যাশ অফ মেকিং এনিথিং সাকসেস। তাহলে ওর্দি অফ সক্ষম, ক্যাপাবল অফ সে সক্ষম হয় যে কোনো কিছু সফলভাবে করতে। দ্য গ্রেট ম্যান আর অলসো সিনসিয়ার বিকজ দে ড্যাশ দ্যাট, বিকজ they know that, they believe that, they think that. Sincerity is the dance to success. Sincerity is the way to success, key to success. Those who are not sincere, অর্থাৎ যারা সিনসিয়ার নয়, can never dash a long way, can never go a long way ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীতে তারা অনেক দূর যেতে পারে না। দ্য পুর পিপল আর নট অলওয়েজ সিনসিয়ার বিকজ দে ডু নট নো দ্য ড্যাশ অফ সিনসিয়ারিটি, দে ডু নট নো দ্য ভ্যালু অফ সিনসিয়ারিটি, দ্য সিগনিফিকেন্স অফ সিনসিয়ারিটি, দ্য ইম্পর্টেন্স অফ সিনসিয়ারিটি। ইফ অল অফ আস ড্যাশ সিনসিয়ার, ইফ অল অফ আস আর সিনসিয়ার অথবা বিকাম সিনসিয়ার, our country will dash be prosperous, our country will surely, definitely, certainly, undoubtedly be sincere. Viewers, এখানে উইলের পরে বি একটা ভার্ব রয়েছে, সুতরাং আমরা মধ্যখানে একটা অ্যাডভার্ব দিতে পারি। এই প্রত্যেকটির জন্য আলাদা আলাদা গ্রামার আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো। এখন আমরা রিয়ারেঞ্জ নিয়ে কথা বলবো। রিয়ারেঞ্জের জন্য আমরা প্রথমেই নাউন খুঁজব। আমরা এখানে যদি প্রত্যেকটা লাইন দেখি তাহলে আমরা দেখব যে ওয়ান ডে নেপোলিয়ন, এটাকে আমরা আগে নেই, অর্থাৎ আমরা আগে জি নাম্বার বলবো, তাহলে ওয়ান ডে নেপোলিয়ন দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য সিশোর। এখন তারপরে আমরা যদি প্রোনাউন খুঁজতে যাই নাউনের পরে, তাহলে আমরা হি পাই প্রোনাউন, তাহলে সাডেনলি ডি নাম্বার বলবো। এখন আমরা ডি নাম্বার, তাহলে সাডেনলি হি নোটিসড এ ওয়ান্ডারফুল থিং। এখন আমরা সে যে ওয়ান্ডারফুল থিংটার কথা বলবো সেটা কি, আমরা এখন বি নাম্বার বলতে পারি। অর্থাৎ বি নাম্বারে বলা হয়েছে অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং এ স্মল বোট, একটা ছোট্ট বালক একটা নৌকা, এক ইংরেজ বালক একটা ছোট নৌকা তৈরি করতেছিল। এখন আমরা এর সূত্র ধরে আমরা যদি খুঁজি দ্য বয়, আগে বলা হয়েছে এ বয়, এখন দ্য বয়ের জন্য আমরা এইচ নাম্বারটাকে নিতে পারি। অর্থাৎ দ্য বয় আর্টিকেলের দিক থেকে আমরা কোনো কিছু একবার হয়ে গেলে আমরা সেটাকে ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করি। সেই সূত্র ধরে আমরা বলতে পারি দ্য বয় ওয়াজ ব্রট বিফোর হিম অ্যান্ড নেপোলিয়ন আস্কড হিম হোয়াট হি উড ডু উইথ সাচ এ স্মল বোট। এখন এই সূত্র ধরে আমরা চলে যেতে পারি এফ নাম্বারের কাছে, কারণ এখনও দ্য বয় বলা হয়েছে। অর্থাৎ দ্য বয় সেইড, বালকটি বলল, তাকে যখন প্রশ্ন করা হলো সে বলল মাই কান্ট্রি ইজ অন দ্য আদার সাইড অফ দ্য সি, অর্থাৎ সমুদ্রের ওপারেই হলো তার দেশ। এখন আমরা বলতে পারি, এরপরে আমরা সি নেব,
সিতে কি বলা হয়েছে? আই শ্যাল ক্রস দ্য সি। বালকটি বলল আই শ্যাল ক্রস দ্য সি অ্যান্ড গো টু মাই কান্ট্রি বাই দিস বোট। সে এই নৌকায় করে তার দেশে যাবে, নদী পার হবে, তার দেশে যাবে। এখন আমাদের কাছে আর দুইটি অপশান বাকি থাকে, সেটা হলো আমরা এখন চলে যাব প্রথমে এর কাছে। বলছে আই হ্যাভ নট সিন মাই মাদার ফর এ লং টাইম। দীর্ঘ সময়ের জন্য আমি আমার মাকে দেখিনি। তাহলে এর পরে আমাদের কাছে বাকি থাকে শুধু একটি অপশান, এবং সেটি হলো এ, অর্থাৎ প্লিজ লেট মি গো টু মাই কান্ট্রি। দয়া করে আমার দেশে আমাকে যেতে দিন। ভিউয়ার্স, এটি একটি কমপ্লিটিং স্টোরি। এর পরের অংশ এখানে দেওয়া হয়নি। এখন আমরা যদি এই অপশান থেকে বের হয়ে আমরা ফ্রি রাইটিংয়ের অংশে চলে যাই, তাহলে 6 নম্বর অপশানে আমরা দেখব আমাদের প্যারাগ্রাফটা লিখতে বলেছে ডাউরি সিস্টেমের উপরে। এবং ডাউরি সিস্টেম, যদি তোমরা ডাউরি সিস্টেম ভালোভাবে না পারো, তাহলে আমরা বলবো আমাদের চ্যানেলের নেগেটিভ অংশের জন্য একটি ভিডিও দেওয়া রয়েছে। তুমি যদি এটি নেগেটিভ বুঝো, তাহলে যে কোনো ধরনের ভিডিও যদি না লিখতে পারো, তাহলে অন্তত সেই ভিডিও সেই প্যারাগ্রাফটি তুমি লিখে দিয়ে আসতে পারো। ওখানে কিছু শব্দ চেঞ্জ করে তুমি লিখে দিতে আসতে পারো। তুমি অনেক বেশি নাম্বার পাবে না সেটা লিখে, তবে যেখানে তুমি অ্যান্সার করবে না সেটা লিখে আসতে পারবে। সুতরাং সেটা অনেকটা হাতের পাস হিসেবে তোমার কাছে থাকতে পারে। এখন বলেছে হোয়াট ইজ ডাউরি, হোয়াট ইজ দ্য মেইন রিজন অফ ডাউরি, হু টেক ডাউরি অ্যান্ড হু আর দ্য victim of dowry, how does it affect the whole society, how can it be solved? Viewers, এটাকে আমরা এগিয়ে নেওয়ার জন্য আমরা যদি বলি ডাউরি সিস্টেম, তাহলে আমরা বলতে পারি যেমন nowadays dowry means property or money brought by a bride to her husband when they get married. Nowadays, the system of giving and taking dowry in marriage has struck differ root in Bangladesh. Illiteracy, poverty, and greed of the bridegroom are the main causes of this heinous system. In Bangladesh, this is seen to be a major problem. In the society of Bangladesh, this system is treated as a serious curse. A wife is inhumanly tortured and killed by her husband for dowry. Most of the parents are poor. They cannot keep their word. They give before marrying their daughters off. So far, I think this malpractice লিডস টু chaos. chaos হলো বিশৃঙ্খলা, ম্যাল প্র্যাকটিস হলো অপচর্চা, অর্থাৎ এই অপচর্চা বিশৃঙ্খলার দিকে নিয়ে যায়। অ্যান্ড হেলিশ অর্থাৎ নারকীয়, আনহ্যাপিনেস। দিস টাইপ অফ লোকাল ম্যালাডি শুড নট বি অ্যালাউড টু কন্টিনিউ। দিস ইভিল প্র্যাকটিস ইজ টোটালি হার্মফুল টু সোসাইটি. It has not a single positive impact on society. So, this wrong practice should be abolished at any cost. However, the first thing to be done to stop this malpractice is to raise awareness among all. Movement against dowry system should be launched from right now. We can get rid of this social vice by taking social reformative work urgently. With this end of view, we have to make people aware of the importance of education. Education and self-reliance of women can make them get rid of the curse of dowry. An educated woman can develop her personality and thus can command respect from her family and society. So, first of all, we have to educate our women folk, and at the same time, we must launch
campaigns against this malpractice. Thus, we can get rid of the curse of this social malady. ভিউয়ার্স, এখন আমাদের যেটা রয়েছে সেটা হলো কমপ্লিটিং স্টোরি। রিড দ্য বিগিনিং অফ দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ে, গিভ ইট এ টাইটেল। ভিউয়ার্স, আমাদেরকে টাইটেল দিতে হবে এবং যতটুকু লেখা আছে তারপর থেকে আমাদের শুরু করতে হবে। তাহলে এক্ষেত্রে দেওয়া আছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ডাভ, ইট ওয়াজ পাসিং ইটস ডেইজ হ্যাপিলি, ওয়ান ডে while it was sitting on a tree beside a river, it saw an ant. তারপরে ডট ডট দেওয়া রয়েছে। আমরা এক্ষেত্রে আমরা বলতে পারি, it saw an ant was moved to pity. Then it plucked a leaf and dropped it just in front of the ant. The ant got on the leaf and came to the land. It thanked the dove for saving its life. The ant in return promised to help the dove. One day the dove was sitting on the same tree. There came a hunter. The hunter aimed at the dove. The ant saw it. When the hunter was about to shoot the dove, the ant bit him in the leg. As a result, the hunter missed his aim. In the meantime, the dove managed to fly away. Thus, the ant also saved the life of the dove. Both of them became good friends. They promised to help each other in their joys and sorrows. Viewers, এখন আমরা আমাদের যে নেলসন ম্যান্ডেলা দিয়ে আমাদের সামারি লিখতে হবে সেটা হলো ইউনিট 1 এবং লেসন 2-তে। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকেলস অফ অ্যাপার্থাইড টু এ মাল্টি racial democracy as an icon of peace and reconciliation, who came to embody the struggle for justice around the world. Imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, Mandela never lost his resolve to fight for his people's emancipation. He was determined to bring down apartheid while avoiding a civil war. His prestige and charisma helped him win the support of the world. I hate the discrimination most intensely, and in all its manifestations I have fought it all during my life. I will fight it now and will do so until the end of my days, Mandela said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994. The time for the healing of the wounds have come. The moment to bridge the chasms that divide us has come. We have at last achieved our political emancipation. In 1993, Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared with F.W. de Klerk, the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. He formally left public life in June 2004 before his 86th birthday, telling his
adoring countrymen, don't call me, I will call you. But he remained one of the world's most revered public figure, combining celebrity sparkle with an unwavering message of freedom, respect and human rights. Viewers, এই প্যাসেজ আমরা আলোচনার ক্ষেত্র ধরে আমরা যে সামারিটা লিখব সেটা অবশ্যই সামারি লেখার নিয়ম অনুযায়ী আমাদের লিখতে হবে। অর্থাৎ পুরোটা প্যাসেজ থেকে আমরা যে শব্দগুলো লিখব সেগুলো অবশ্যই সংক্ষেপে আমরা লিখব এবং এটা এমনভাবে লিখব যাতে সিম্পল সেন্টেন্স বেশি তৈরি হয়। অর্থাৎ সব সেন্টেন্স থেকে তথ্যগুলো যেন আমাদের অল্প লেখার ভিতর উঠে আসে। তাই তোমাদেরকে বলবো, যাদের সামারি লেখার ক্ষমতা এখনও ভালো তৈরি হয়নি তারা অবশ্যই চ্যানেলে ভিজিট করো এবং ভিডিওগুলো দেখে কিভাবে সামারি লিখতে হয় সেখান থেকে তোমরা ধারণা পাবে। আমি এখন সামারিটা বলবো। নেলসন ম্যান্ডেলা succeeded in dismantling apartheid from South Africa. While in prison, he led his countrymen to the struggle against white minority rule in a peaceful way. His image and charisma made him an icon of peace-loving fighter of democracy across the world. The Nobel laureate shared the honor with his white counterpart in 1993. He retired from politics in 2004 but remained as a symbol of democracy. Viewers, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা বাকি যে 8টি আমরা মডেল কোশ্চেন রাখবো তোমরা অবশ্যই সেগুলোতে নজর রাখবে, কারণ আমি 99% শিওর তোমরা এই 10টি মডেল থেকেই তোমাদের হলে কমন পাবে। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, বাই।